হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। হাবুল অ্যাভিয়ারের নতুন একটা ভিডিওতে আপনার প্রত্যেকে স্বাগত জানাই। তো ফাইনালি বন্ধুরা, আমার পাখি যেগুলো ছিল এবং বাচ্চা থেকে আরম্ভ করে বা সেমি অ্যাডাল্ট যেগুলো ছিল সবগুলোরই আজকের ডিএনএ করা হয়ে গেছে। তো আমি কোথা থেকে কুরিয়ারে আমি ফেদার পাঠিয়েছিলাম এবং ডিএনএ কমপ্লিট করেছি, তো সম্পূর্ণ আজকের এই ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করব এবং কোনটা মেল এলো কোনটা ফিমেল এলো সব কিছু এই ভিডিওতে আপনার সঙ্গে শেয়ার করব। তো চলুন, কুরিয়ারে পার্সেলটা এসে গেছে, তো আপনাদেরকে রিসিভ করে তারপরে আপনাদেরকে বাকি বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলুন। আমাদের ডায়মন্ড হারবার পোস্ট অফিস থেকে এই দাদা এসছে কুরিয়ার দিতে। এটাই আমার দাদার বন্ধু, এ আবার কুরিয়ারের কাজ করে। এই দেখুন পার্সেলটা আমি নিলাম হাতে, অ্যাড্রেস সমস্ত কিছু। বন্ধুরা, আমার হাতে দেখতেই পাচ্ছেন কুরিয়ারের লোক এসে আমার এই ডিএনএ কার্ডের পাউচ দিয়ে গেল। তো আপনাদেরকে খুলে দেখাবো এবং আমার ফার্মের যে পাখিগুলো আছে সেগুলো মেল না ফিমেল, কোনটা মেল কোনটা ফিমেল সেই বিষয়টা আপনাদেরকে অ্যাসিওর করবো ধরে। ঠিক আছে, তো চলুন ভিডিওটা আগে বাড়া যাক। এবং যারা চ্যানেলে প্রথমবার আছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে পরবর্তী এরকম বিভিন্ন ইনফরমেটিভ পাখি রিলেটেড ভিডিও আপনার মোবাইল বা কম্পিউটারে চট করে পৌঁছে যায়। তো চলুন ভিডিওটিকে শুরু করি। এই পাউচটাকে আমরা কাটবো, কেটে দেখবো। তাড়াতাড়ি চলুন কাটা যাক, কি আছে ভিতরে দেখা যাক যে কেমন ভাবে ওরা পাঠিয়েছে এবং কোথা থেকে ডিএনএটা করেছি সেই বিষয়টা আপনাদেরকে বলে দিই। আমি করেছি ডিএনএ, সেটা হচ্ছে আপনাদের কার্ডে লেখাই আছে, দেখুন দেখুন লেখা আছে ভালো করে, গ্লোরিয়াস। গ্লোরিয়াস এটা হচ্ছে পুনের একটা হচ্ছে ল্যাব, যেখানে অন্য যে সমস্ত পেটস আছে তাদের ডিএনএ কিন্তু এখান থেকে হয় এবং এখানে খরচ খুবই কম। এখানে হচ্ছে পার পিস হচ্ছে ডিএনএ 100 রুপিস, কুরিয়ার সার্ভিসটা আপনাকে চার্জ টাকা আপনাকে দিতে হবে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন যে উপরে দেখুন এখানে আছে ক্রিমসন বেলি কলিউর। এ হচ্ছে আমার টেম, আগের ভিডিওতেও আপনারা কিন্তু দেখেছেন। তো এর ডিএনএ কার্ড অলরেডি এসে গেছে। তো এখানে ফার্স্ট অফ অল দেখুন, এখানে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আছে ক্রিমসন বেলি কনুর। ঠিক আছে, ক্রিমসন বেলি কনুর এ মেল আছে এবং ছোটবেলা থেকেই টেম করা। কারোর যদি টেম ক্রিমসন বেলি কনিওর মেল লাগে তাহলে ডেফিনেটলি আমার কাছে অ্যাভেলেবেল আছে। আর কেউ যদি ফিমেল দিতে চান ডিএনএ করে এরকম এজে, তাহলে ডেফিনেটলি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এটা গেল 1 নম্বর। আচ্ছা, 2 নম্বর আপনারা দেখুন যে এখানে আপনাদেরকে দর্শকদেরকে দেখাবো যে আপনারা এখানে দেখুন 2খানা পাইট, আর এই পারে দেখুন আরেকটা পাইট আছে, এইখানে একটা পাইট আছে। ঠিক আছে, 3খানা স্প্যাজলেস পাইট আছে। 3খানার মধ্যে হচ্ছে একটা মেল আছে এবং হচ্ছে 2টো হচ্ছে ফিমেল আছে। এবং এইখানে দেখুন অ্যালবিনো যেটা আছে, অ্যালবিনো ককাটেল যেটা আছে, এই যে অ্যালবিনো ককাটেলটা দেখাও, অ্যালবিনো ককাটেল যেটা আছে এই অ্যালবিনো ককাটেলটা কিন্তু ফিমেল আছে। ঠিক আছে, অ্যালবিনো ককাটেল সাধারণত ফিমেল পাওয়া যায় খুব কম। অ্যালবিনো ককাটেল দেখুন এখানে ফিমেল আছে, আর বাকি হচ্ছে পাইডের মধ্যে 2টো কিন্তু ফিমেল এক্সট্রা আছে। ঠিক আছে, 2টো ফিমেল এক্সট্রা আছে আর একটা হচ্ছে মেল আছে। তো এই 3টে পাইডের মধ্যে 2টো ফিমেল একটা মেল। আর হচ্ছে আমরা লোটিনো ককাটেল গুলো কিন্তু মোটামুটি এক জোড়া হয়ে আছে। আমার এই ডিএনএ করা হয়নি, মোটামুটি দেখে বোঝা যাবে, এগুলো বোঝা যাবে না বলে শুধুমাত্র ডিএনএ করানো হয়েছে। তারপরে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব যে এখানে দেখুন আমার যে আপনাদেরকে আর দেখানোর চেষ্টা করব যে এখানে দেখুন আপনাদেরকে দেখাই যে এখানে আপনাদের আছে, এখানে যে পেয়ারটা আপনাদের আছে দেখুন, এ হচ্ছে ফোস্টারিং পেয়ার। তো এখানে দেখা পাচ্ছেন যে পার ব্লু হচ্ছে ইউইং অফলাইন হচ্ছে পেয়ার আছে, ভায়োলেট পার্পল ইউইং অফলাইন। আর এখানে হচ্ছে আপনার বাচ্চাগুলো আছে। ঠিক আছে, বাচ্চাগুলো দেখুন, এখানে বাচ্চা আছে 4খানা আর বাইরে আছে 1খানা। ঠিক আছে, 5খানা বাচ্চা। তো 5খানার মধ্যে কি এসছে আপনাদেরকে, 5খানার বাচ্চার মধ্যে কি কি এসছে আপনাদেরকে চলুন দেখায়। ঠিক আছে, 5খানা আমার যে পার ব্লু ভায়োলেট ইউইং অফলাইন আছে সেখানে তাদেরও ডিএনএ কার্ড চলে এসছে। ফার্স্ট অফ অল দেখুন এখানে আছে ভায়োলেট পার ব্লু ইউইং অফলাইন মেল, ফার্স্ট হচ্ছে মেল। ঠিক আছে, এখানে ভালো করে দেখুন মেল আছে। আচ্ছা, তারপরে দেখুন ডিডি ভায়োলেট পার ব্লু ইউইং অফলাইন, এটাও মেল। তারপরে আছে ভায়োলেট ইউইং অফলাইন, প্লেন ভায়োলেট ইউইং অফলাইন আছে, এটাও কিন্তু আছে মেল। 3টে গেল মেল। আচ্ছা, ভায়োলেট পার্পল ইউইং অফলাইন, এটাও কিন্তু মেল। তারপরে ভায়োলেট পার্পল ইউইং অফলাইন, এটা হচ্ছে ফিমেল, এখানে 1খানা ফিমেল গেল। আচ্ছা, তারপরে হচ্ছে গ্রিন ফিশার অফলাইন হচ্ছে স্প্লিট ইনো, স্প্লিট অফলাইন, স্প্লিট পার্পল। তো আপনাদেরকে দেখায়, আসুন আমি একটু, মানে চিকুকে আগে আমার ভিডিওতে দেখেছিলে, তো এইখানে দেখুন এখানে যে চিকু আছে প্রপার ফিশারি মার্কিং এ, এটা কিন্তু আছে মেল আছে। ঠিক আছে,
এর কম্বিনেশন হলো গ্রিন ফিশার স্প্লিট অফলাইন স্প্লিট পার ব্লু আছে, ঠিক আছে। এখানে যেটা দেখতে পাচ্ছ গ্রিন ইউইং অপালাইন, এটা কিন্তু আছে ফিমেল, ঠিক আছে। তো এর সঙ্গে আমি ভাবছি বন্ধুরা, তোমরা চিকুকে তো চেনোই, চিকু বাড়িয়েছে কিন্তু গ্রিন ফিশার স্প্লিট অফলাইন স্প্লিট ব্লু, এবং ওর সঙ্গে যেটা জোড়া দেবো এটা হচ্ছে গ্রিন ফিশার ইউইং অফলাইন, এটা হচ্ছে ফিমেল হয়েছে। তো এর সঙ্গে জোড়া কম্বিনেশনে দুটোই পার ব্লু স্প্লিট আছে, তার জন্য কিন্তু খুব ভালোভাবে কিন্তু এদের রেজাল্ট হবে এবং এর থেকে একটা ভালো বন্ডিং তৈরি হবে। তো মোটামুটি এখানে আপনাদের আরেকবার দেখানোর চেষ্টা করব যে এখানে কি কি টোটাল এসছে, ঠিক আছে। ভালো করে আপনারা দেখুন যে এখানে কি কি এসছে, ভিডিওতে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন, ভালোভাবে আপনারা দেখুন যে এখানে আছে আপনার কটা মেল আছে, আপনাদেরকে দেখাই যে এখানে আছে ফিমেল আছে তিনটে, ঠিক আছে। ফিমেল আছে তিনটে, কি কি দেখুন, ভায়োলেট ফিশার ইউইং অফলাইন, এটা হচ্ছে ফিমেল। আচ্ছা, ভায়োলেট ইউইং অফলাইন, এটা হচ্ছে ফিমেল। আর এখানে আছে গ্রিন ইউইং অফলাইন, এটাও কিন্তু ফিমেল। আর এদিকে দেখুন মেল আছে, কি কি আছে, গ্রিন ফিশার স্প্লিট অফলাইন স্প্লিট পারবো, এটা মেল। তারপরে যে ভায়োলেট পারব্লু ইউইং অফলাইন, এটা মেল। তারপরে আছে ভায়োলেট ইউইং অফলাইন, এটাও মেল। তারপরে আছে ডিডি ভায়োলেট পারব্লু ইউইং অফলাইন, এটাও মেল। এবং তারপরে আছে ভায়োলেট পারব্লু ইউইং অফলাইন, এটাও কিন্তু মেল। তোমরা মোটামুটি দেখলেই যে 5খানা মেল 3খানা হচ্ছে ফিমেল হয়েছে লাভবার্ডের মধ্যে। তো এখান থেকেই মোটামুটি পেয়ারিং করিয়ে দেওয়া যাবে। আর কারোর যদি অ্যালবিনো ককাটেল লাগে তাহলে ডেফিনেটলি আমাকে কমেন্ট করতে পারেন। আর পাইট গুলো সবগুলোই কিন্তু স্প্লিট ইনো আছে, ঠিক আছে। ও নিয়ে পেয়ারিং নিয়ে কোনো অসুবিধা হবে না। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার আপনার সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।